হিন্দু ধর্ম অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী শনিবার ও মঙ্গলবারে দেবী বিপত্তারিণীকে পুজোর মাধ্যমে উৎসর্গ করা হয়। মূলত এই বিপত্তারিণীর পুজো করা হয় মঙ্গল কামনার্থে। বিপদ যেন না আসে, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য মায়েরা বা বোনেরা মূলত এই পুজোটা করে থাকেন। এবং এই দেবী বিপত্তারিণী দেবী দুর্গারই একটি রূপ, যিনি সংকট নাশিনী নামেও পরিচিত। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনে আসা যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে চান এবং দেবী তাদের সকল দুঃখ কষ্ট দূর করেন বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্ম অনুসারে। এই বিপত্তারিণী পূজায় প্রত্যেকটি জিনিস 13টি করে প্রয়োজন হয়। 13টি ফল, 13টি ফুল, 13টি পান, 13টি করে সুপারি এবং 13টি করে জবা ফুলের মালা, 13টি করে দুর্বা প্রয়োজন হয় এই বিপত্তারিণী পুজো। এবং সাথে থাকে 13টি প্রসাদ, যা দেবী বিপত্তারিণীকে বিতরণ করা হয়। দেবী বিপত্তারিণীর পুজো সাধারণত দুদিনই অনুষ্ঠিত হয়ে থাকে, যা রথ ও উল্টো রথের মধ্যে পড়ে। এটি নারী এবং পুরুষ উভয়ই করতে পারে, তবে বিশেষভাবে মহিলাদের দ্বারাই এটি পরিচালিত হয়। যে কাহিনী সবেনতে বিপদ খণ্ডন একদা নারদ ঋষি প্রমিতে প্রমিতে উপনীত হইলেন কইলে সমাজেতে হেনকালে হরগরি বসে সিংহাসনে নানা কথা নিয়ে বেরহে আলাপনে দুয়ার চরণে ছিল নারদ আলো শ্রিত শিব সম্ভার নারদে কহিল অসময়ে কেন হরি কলে সেতে আজ কহবশ বিপরিয়া কিবে তব কাজ করজুরে মহামণি বলেন শম্ভুরে জিজ্ঞাসাতে কিছু কথা তব করে মতবাসী নারীগণ রহে বড় দুঃখে কোন ব্রত পালনাতে তারা তাকে সুখে হয়েছে রোদন তারা শুনো দিয়ে মন বিপদ থেকে বা করে বিপদ তারণ শিব কহে হে মহর্ষি ভালো জিজ্ঞাসে বিপদ তারিণী ব্রত এই ফল মিলে স্বামী পুত্র হরগরি প্রণব মিলে সারা বিলাসে মহর্ষি নারদ তবে নদীত হতে আসে ঋষি আগমন যোগে নদী সন্নিকটে দেবকন্যা গলে বসে তাকে